ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফর টিচিং। এবার স্কুল সার্ভিস কমিশনের 2020 নিয়োগেও দুর্নীতির ছায়া সামনে এলো। প্রথম দিকে নাম থাকলেও নিয়োগ হয়নি। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন এক চাকরি প্রার্থীর অভিযোগ, মেধা তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে থাকলেও নিয়োগ পাননি তিনি। একথা শুনে এসএসসিকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মামলাকারী রানী সোনার দাবি, তিনি 2020 সালে সাঁওতালি মাধ্যম স্কুলে জীববিদ্যার শিক্ষকের পদের জন্য পরীক্ষা দেন। ফল প্রকাশ হলে তিনি দেখেন মেধা তালিকায় তার নাম রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও চাকরির আশায় বছরভর বসে থাকলেও ইন্টারভিউয়ের জন্য এসএসসির থেকে কোনো ডাক পাননি তিনি। এসএসসিকে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। বুধবার মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি ওঠে। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি চাকরি পাননি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি প্রশ্ন করেন, তাহলে চাকরি পেয়েছে কারা? এরপর এসএসসিকে 2 সপ্তাহের মধ্যে কেন ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি তার জবাব দিতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্নীতির দায়ে এসএসসির 2016 সালের গোটা প্যানেলটাই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। যদিও হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। আগামী সোমবার এই মামলার শুনানি। এ পর্যন্ত আপডেট ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।